আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। লালমনিরহাটের ভিতরে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ, সীমান্তে উত্তেজনা। ৩ কোটি টাকার বিল তুলতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ শিক্ষার্থী আটক। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের উপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত, জয়শঙ্কর। বিশেষ ফ্লাইটে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে? হাবিবুন নবী। এবার ফেসবুক স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করলেন এনসিপির ২ নেতা। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত, আহত ২। চাঁদার টাকায় কেনা অপুর মোটরসাইকেল উদ্ধার। ৪ বিভাগে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা। রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন চালাচ্ছে আরাকান আর্মি, হিউম্যান রাইটস ওয়াচ। মুখে দাড়ি, মাথায় টুপি পরে বিমানে ওঠায় মুসলিম যাত্রীর উপর ভারতীয়দের হামলা। রাশিয়ার কাছাকাছি ২টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লালমনিরহাটের পাটিগ্রামে ভারতীয় ড্রোনের অনুপ্রবেশ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলার ধবল সুতি ৮২৯ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত সীমান্তের ফুলকা ডাবরি এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কর্তৃক এই ড্রোন পাঠানোর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আনুমানিক বিকেলে একটি ড্রোন বাংলাদেশের ভিতরে প্রবেশ করতে দেখে সীমান্তের লোকজন। কিছু বুঝে ওঠার আগে ড্রোনটি পর মুহূর্তে চলে যায়। এভাবে প্রায় আসে আবার যায়। এর আগে বিজিবির টহলরত দল সরাসরি ড্রোন দিয়ে মহড়া চালাতে দেখলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এমনকি ড্রোনটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে চলে যাওয়ার পরও বিজিবি নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। ঝালকাঠিতে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমর কম্পিউটার অপারেটর শাওন খানের ৩ কোটি টাকার ব্রিজ ও সড়ক উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত বিল তোলাকে কেন্দ্র করে ২ শিক্ষার্থীকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি এলজিইডি কার্যালয়ে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম এবং বরিশাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান। সন্ধ্যায় থানায় হাজির হন ঝালকাঠি জেলা বিএনপি, বরিশাল জেলা জাতীয় নাগরিক পার্টি ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনার পর শিক্ষার্থীরা মুচলেকা দিয়ে রাত ৯টার পর মুক্তি পান। তারা লিখিতভাবে জানান, তাদের এলজিইডি অফিসে যাওয়া ঠিক হয়নি এবং ভুল বোঝাবুঝি হয়েছে বলে স্বীকার করেন। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। বাংলাদেশের যে কোনো বিষয়ে ভারত বিশেষভাবে সতর্ক। বাংলাদেশের উপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লোকসভার বর্ষাকালীন অধিবেশনে বিজিবির এক সংবাদ প্রশ্ন তোলেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থী গোষ্ঠীর গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে ওই মানচিত্রে ভারতের বেশ কয়েকটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। প্রশ্নকারী সাংসদ দাবি করেন, তুরস্ক ভিত্তিক সংগঠন টার্কিশ উইথ ফেডারেশন এই গোষ্ঠীকে সমর্থন করছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চাওয়া হয়। বাংলাদেশ সরকারও জানিয়েছে, সালতানাত-ই-বাংলা নামে কোনো সংগঠন দেশটিতে নেই।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকাল ৭টার কিছু আগে এই বাংলাদেশিরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশিদের। এর আগে দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক হওয়া বাংলাদেশের একটি দলকে যুক্তরাষ্ট্র সরকার ফেরত পাঠাচ্ছে বলে জানা যায়। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে, জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, এখানে আমাদের অনেকে ভাইয়েরা আছে, অনেকে বোনেরা আছে, আন্দোলনে ছিলেন, অনেকের গায়ে রাবার বুলেট আছে। এখানে আমাদের অনেক শহীদ পরিবার আছে। এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন, কারো তো কোনো উন্নতি হয়নি। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে, জনগণ জানতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীয়তপুরে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির 2 নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ও সদস্য মোহাম্মদ পলাশ খান নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তারিকুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন, ব্যক্তিগত কারণে এনসিপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। অপরদিকে পলাশ খান তার স্ট্যাটাসে লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে দুর্ঘটনায় 3 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টার দিকে মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ সাবের হাসান, মোহাম্মদ জাহিদ হাসান এবং আবদুল্লাহ। আহত 2 ব্যক্তি হলেন মোহাম্মদ হাবিব বিশ্বাস, মনিরাম চন্দ্রবাস। রাজধানীর গুলশানের সাবেক এমপির বাসা থেকে চাঁদাবাজির টাকায় কেনা ইয়ামাহা FZX ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে, আলম অপু সম্প্রতি 3 লাখ টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। সূত্র বলছে, শুক্রবার অপুর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে পুলিশ। এছাড়া অপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের 1 নম্বর রোডের 21 নম্বর বাসা থেকে চাঁদার টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দেশের 4 বিভাগে সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মিয়ানমার সেনাবাহিনীর মতো আরাকান আর্মিও রাখাইনের রোহিঙ্গা মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। এতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন তারা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মিয়ানমারে জাতিবিদ্বেষের মতো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে সশস্ত্র আরাকান আর্মি দেশটির রোহিঙ্গা মুসলিমদের উপর জাতিগত নৃশংসতা চালাচ্ছে। আরাকান আর্মির দখলে থাকা রাখাইনের এলাকাগুলোতে রোহিঙ্গাদের বাড়িঘরে লুটপাট, আটক ও নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে। কট্টর ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদীর দেশে মুসলিম নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। তবে বিমানের মতো যানবাহনেও এবার মুসলিম নির্যাতনের ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিল ভারতীয়রা। ভারতের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এক মুসলিম যাত্রীর উপর মারধরের ঘটনা ঘটেছে, কারণ তিনি বিমানে উঠেছিলেন দাড়ি ও মাথায় টুপি নিয়ে। যে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল ভিডিও প্রসঙ্গে জানা যায়, সম্প্রতি কয়েকদিন আগে ভারতের দিল্লি থেকে মুম্বাইগামী একটি বিমানে 32 বছর বয়সী মুসলিম যাত্রী আদেল মির্জা যখন বিমানটিতে উঠছিলেন, তখন বিমান সেবিকার সঙ্গে কিছু যাত্রী তার ধর্মীয় পরিচয় নিয়ে অশোভন আচরণ শুরু করে।
তাদের অভিযোগ ছিল মুখে দাড়ি ও মাথায় টুপি পরা ব্যক্তিরা বিমানে নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এরপর বিমানের অন্যান্য যাত্রীরা চিৎকার চেঁচামেচি করলেও কট্টর ইসলাম বিদ্বেষী এক ভারতীয় তার দাড়ি ভর্তি মুখে চড় মেরে বসেন, যে ঘটনায় এখন উত্তপ্ত ভারতীয় মুসলিম সমাজ। দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক মন্তব্যে চটিকিয়ে এ নির্দেশ দেন তিনি। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এই সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেবের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। এর একদিন আগেই মেদভেদেব সতর্ক করে বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্ক বার্তা দেন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।